আমার ওই পরিস্থিতিটা যেটা হয়েছিল, আমি একটি স্যাটেলাইট চ্যানেলে একটা চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা একটা সুপারন্যাচারাল গল্প ছিল এবং সেখানে একজন তান্ত্রিক ছিলেন। সেই তান্ত্রিক একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। সে বাচ্চা মেয়ের উপরেই গল্পটা ছিল। সিরিয়ালটির নাম ছিল একজন তান্ত্রিকের নামে। এই সিরিয়ালে শুটিং করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছিল, মানে আমি এইটা খুব এক্সট্রিম হয়েছিল বলে বলছি, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল আমার মনে হয়েছিল সেটা অসম্ভব দায়িত্ব জ্ঞানহীনতা, নাকি এর পেছনে কোথাও অন্য কোনো কারণ ছিল বা কোনো সাইকোলজিক্যাল সমস্যা ছিল যিনি করেছিলেন জানি না। মানে একজন শিল্পী, সে তিস্তার খরস্রোতা, তিস্তার রঙ্গিত যেখানটা মিলছে সেখানে প্রচন্ড খরস্রোতা, লোকাল লোকেরাই বলছে সাবধানে নামবে। আমাদের সেখানে শুটিং করতে হয় এবং এই ফিলহাল এই ঘটনাটার পর ডুবুরি বা অ্যাম্বুলেন্স এগুলো ভাবা হয়েছে। আগে না এগুলো আমরা ভাবিও নি। তার কারণ হচ্ছে আমাদের তখন সোশ্যাল মিডিয়া অতটা সবে সবে এসেছে এবং সিনিয়ররা এভাবে শুটিং করছে, বড়রা বলছে এভাবেই হয়, এসব কিছু বলিস না, কোনো ব্যাপার নয়। সে খরস্রোতা জলে নেমে ডুবে, আমার একটা শট আছে, হঠাৎ করে উঠবো, তারপরে আবার ভিএফএক্স এ আরেকটা ক্যারেক্টার। তুই জানতিস, সাঁতার জানতিস? সাঁতার তো আমি জানিই না। ও, তাহলে ওখানে ডুববি কি করে? ডুববো মানে একটা পাথরের মধ্যে পা খাঁজের মধ্যে আটকে মাথা নিচু করে জলের তলায় বসে থাকবো। বাবা, সেইভাবে শট দেওয়া অব্দি ঠিক আছে, কিন্তু ক্যামেরা তখনও গাড়ি থেকে নামেনি। ক্যামেরা তারপর নৌকো করে এপার থেকে ওপারে যাবে, তারপরে ক্যামেরাকে সেট করা হবে, ওই পারে গিয়ে ডিওপি ক্যামেরা সেট করবেন, তারপর তো আর্টিস্ট জলে নামবে। আমাকে আগে জলে বসিয়ে দেওয়া হলো এবং সেখানে তখন ব্যালেন্স রাখতে পারছি না, ক্রমশ টান বাড়ছে। তখনও ক্যামেরা আসেনি, তোকে জলে ডুবে? একদম, ডিরেক্টর বলেছেন না বসে থাক। এবার সেইখানে সেই অবস্থাতে পা সরে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাদার ভরসা আমি সেবারে উদ্ধার হয়েছিলাম। এবং যে মানে কতক্ষণ ওখানে ওরকম করে? 3-3.5 ঘন্টা। সে কি 3-3.5 ঘন্টা? তুই উঠে বললি না কেন? আমি উঠি আগে, ক্যামেরা ঠিক হোক। হ্যাঁ, সেটা বলছি। আবার সঙ্গে সঙ্গে ডিরেক্টর বলছে এই ও উঠেছে কেন, ওকে বসতে বলো। ঘন্টা পাথরের উপর জলের মধ্যে বসে আছিস, ক্যামেরা ঠিকঠাক হবে, হ্যাঁ, তারপরে আমার শট নেওয়া হবে। আচ্ছা, একদম। এবং সত্যি কথা বলতে গেলে সেই সময়টা না ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক কালচারের পালাবদল হচ্ছে। এইটা যদি 2007-08 হতো, আমার মনে হয় না এই অবস্থা হতো। এবং তখন সমস্যা হলে সমাধান করার জন্য তখন আমি অর্গানাইজেশনে গিয়ে বলতে পারতাম। এই যে পালা বদলের পরে 2015-16 থেকে না, তখন আমরা জানি না কাকে গিয়ে বলবো, কোথায় গিয়ে বললে সমস্যার সমাধান। মানে রাজনৈতিক পালাবদলটা কি বিরাট ভাবে? হ্যাঁ, নিশ্চয়ই মারাত্মক ভাবে ছাপ ফেলেছে।